নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে এই পটল দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে দেখার পর অবশ্যই একটা লাইক করো। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 300 গ্রাম মতো আমি এখানে পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে এরকম একটা পিলার দিয়ে এরকম ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু একটু হাতটা কেটে যেতে পারে। আর এই পটলগুলো তোমরা চাইলে একদম পুরোটাও ছাড়াতে পারো, আবার এরকম আমার মতো একটু একটু করে এরকম রেখেও ছাড়িয়ে দিতে পারো। আর এই যে পটলের খোসাগুলো, এই পটলের খোসাগুলোও কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি হয়। তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে বলতে পারো। আর পটলগুলো কাটা হয়ে গেছে, আর পটলের এই দুপাশগুলো এরকম কেটে কেটে ফেলে দিচ্ছি, কারণ এই দুপাশটা থাকলে কিন্তু পটলগুলো সেদ্ধ হবে না, তো সেই কারণে দুপাশটাও এটা কেটে ফেলে দিচ্ছি। আর বাকি সব আমার কাটা হয়ে গেছে। আর এখন পটলগুলো কিভাবে কাটতে হবে সেটা একবার দেখে নিই। তো এই একটা আমি পটল নিয়েছি, আর এই পটলের দেখো একটা চাকু দিয়ে এরকম 2-3 পাশ এরকম একটু সাইডগুলো একটু কেটে কেটে দিতে হবে। তাহলে এরকম 2-3 পাশ এরকম কেটে দিলে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এই রকমভাবে, যেন একটু ফাঁকা মতো থাকে, যাতে করে যখন আমি রান্নাটা তৈরি করব তখন এই মশলাগুলো বেশ সুন্দরভাবে যেন ভেতরে ঢুকে যায় আর খেতে আরও সুন্দর যেন লাগে। তো এইরকমভাবে বাকি পটলগুলো সব এরকম চিড়ে দিচ্ছি। সব চেরা হয়ে গেছে। আর এখানে একটা আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর দুপাশটা একটু কেটে নিচ্ছি। আলুর দুপাশটা কেটে নিয়ে আর আলুটাকে কিন্তু আগে থেকেই আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখন এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে এই আলুটাকে এরকম গ্রেট করে নেব। আর এখন একটা কথা বলে রাখি, এই আলুটাকে আমি কিন্তু আলুর খোসা শুদ্ধ নিয়েছি। তোমরা চাইলে আলুর খোসা ছাড়িয়েও এটাকে গ্রেট করতে পারো, এতে কোনো অসুবিধা হবে না বা খাবারের স্বাদেরও কোনো হেরফের হবে না। তো আলু গ্রেট করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে বললাম যে আলুটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, আর এখন মোটামুটি বেশ জলটা ঝরে গেছে। এখন আলুটা ভেজে নেব। ঠিক আলুটা যেমন একদম ক্রিস্পি আলু ভাজা হয় বা মুচমুচে আলু ভাজা হয়, ঠিক সেই রকমভাবে আলুটাকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে এই আলুটা ভাজা হয়ে যাবে। দেখো 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করেছি, আলু একদম লাল লাল মতো হয়ে গেছে। আলু এই ভাজাটাকে এখন সব তুলে নেব। তো আলু ভাজা তুলে নিয়েছি। এখন ওই তেলেতেই আমি পটলগুলো সব ভেজে নেব। তো পটলগুলো সব দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে নুন হলুদ পটলের মধ্যে বেশ ভালো করে ঢুকে যায়। তো এইরকমভাবেই পটলগুলো 2 থেকে 3 মিনিট এরকম নেড়ে চেড়ে এরকম পটলগুলো সব ভেজে নেব। পটল ভাজা নতুন আর কিছু নয়, আমরা সবাই জানি পটল কিভাবে ভাজতে হয়, তবে এই ক্ষেত্রে পটলগুলো একটু ভালো করেই ভেজে নিয়ে নিতে হবে। তো মোটামুটি দেখো নাড়তে নাড়তে মোটামুটি 5-10 মিনিট এরকমভাবে নেড়েছি। নেড়ে পটলগুলো মোটামুটি বেশ ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। তো পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো সব আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি 1/2 চামচ জিরে দিয়ে দিয়েছি, আর এখানে একটা ছোট তেজপাতা দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি, একটা এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি 1/2 চামচ মতো আমি আদার কুচি বা একটু থেতো করে আদা দিয়েছি। এই আদার কুচিটা বা থেতো করা আদা এখানে একটু ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ আদার মধ্যে একটু কাঁচা গন্ধ থাকে। আর এখন এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী, আর পরিমাণ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এখন মশলাটাকে একটু ভালো করে এরকম ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। টমেটোটা যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ পর্যন্ত এরকম একটু ভেজে নেব বা কষিয়ে নেব। টমেটোটাকে নরম করার জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি 2 মিনিটের জন্য।
2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। টমেটো একটু বেশ নরম নরম হয়ে গেছে। এই রকম অবস্থাতেই আমি বাকি উপকরণগুলো দেবো। এখানে আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর সামান্য জল দিয়ে মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নেব। আর এখন 1 চামচ চিনি দিয়েছি। নিরামিষ রান্না চিনি দিলে একটু বেশ ভালোই লাগে। যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করে যেতে পারো। আর এখন ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দিয়েছি। পটলের সঙ্গে ভালো করে মশলাটা ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে করে পটলের মধ্যেও মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। মোটামুটি মশলা কষিয়ে দিয়েছি ভালো করে। আর এখন পরিমাণ মতো জল দেবো। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এক্ষেত্রে কিন্তু একদম বেশি জল দেওয়া যাবে না। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। আর এখন এই যে আলু ভাজাটা ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি কিছুটা আলু ভাজা দেব, বাকি আলু ভাজা আমি পরে দেব। আর এখন আলু ভাজা দিয়ে দিয়েছি আর কিছুটা ধনেপাতার কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ব্যাস সব কিছু দিয়েছি। এখন ঢাকনা বন্ধ করে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি আর এখন একবার দেখে নেব যে পটলটা সেদ্ধ হয়েছে কিনা। পটল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কারণ পটল আমি খুব ভালো করেই ভেজে নিয়েছিলাম। পটল ভেজে নিলে তাহলে কিন্তু এটা সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। আর এখন এখানে আমি হাফ কাপ মতো আমি ফ্রেশ ক্রিম দিয়েছি। ফ্রেশ ক্রিম দেওয়ার পর এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর এই ক্রিমটা দেওয়ার সময় আঁচটা যেন একদম কম থাকে। তো ব্যাস আর কিছুই নয়, এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পর তারপর এটাকে সার্ভ করব। আমি একটা প্লেটে ঢেলে দিয়েছি। তোমরা হয়তো বলবে যে দিদিভাই আলুর ভাজাটা যে তুমি করলে সেই আলুর ভাজাটা তো তুমি দিলেই না। হ্যাঁ, এখনই এই আলুর ভাজা বা আলুর ভুজিয়াটা এখন দেব। আর এই রান্নাটার এটাই মাহাত্ম্য যে এই আলুর ভুজিয়াটা সব শেষে যখন পরিবেশন করবে তখনই এই আলুর ভুজিয়াটা দিতে হবে, তাহলেই এই রেসিপিটার স্বাদ একদম পারফেক্ট পাওয়া যাবে। তো তৈরি হয়ে গেল পটলের এই দুর্দান্ত রেসিপি। এই রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।